মাই বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পটল কাজু পোস্ত। তা আসেন আমার সাথে কাজু পোস্ত পটল বানাই কীরকম করে দেখেন। এই যে আধা কিলো পটল নিয়ে নিছি। পটলটা পয়লা ছুলে নিই, ছুলে কাটে নিই, তারপরে বানাবো। এরকম ছুলবো পটলটা। সব পটল কাটা এরকম ছুলে নেব। এই দেখেন পটল কাটা আমি ছুলে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি পটল এই 20 মিনিটে এরকম এরকম চিড়া মেরে নেবো। যে জায়গায় ছুলে নিছি ওই জায়গাতে চিড়া মারবো। এই যে এরকম চিড়া মেরে নেবো সব পটল কাটা। এরকম করে চিড়া মারবো সব পটল কাটা। পটল কাটা ভালো কষিয়েছে, একদম তাজা। এই যে পটল কাটা এই যে সব চিড়া মারছি এরকম এরকম চারোপাশে। যে জায়গায় ছুলছি সেই জায়গা চিড়া মেরে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো, পটল কাটা ভেজে নেবো। পয়লা এই পটল কাটা একটু হলদি আর লবণ দিয়ে মাখাই নেবো ভাজার জন্য। একটু হলদি দেবো, এটা একটু মাখাইয়ে হালকা ভেজে নেবো পটল কাটা। সব পটল কাটা হলদি আর লবণ মাখাই নেবো ভালো করে। আর পটল কাটা ভেজে নেবো। এই যে সব পটল কাটা আমি একবারে দিয়ে দেবো। সব পটল কাটা দিয়ে দিচ্ছি। পটল কাটাটা হালকা ভেজে নেবো ভালো করে। এই যে পটল কাটা ভাজা হয়ে গেছে না, আমি পটল কাটা নামাই নেব। এই সব পটল কাটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এই যে কটা জিরা, দুটো তেজপাতা আর কটা গোটা গরম মশলা, 3টে ইলাইচি, 2টো দারচিনি। ইলাইচিটা একটু ফাটাই দিছি, নয়তো তেলে দিলে ফাটে ফেটে সব গায়ে আসে। ইলাইচিটা একটু ফাটাই দিছি। 1 চামচ দিয়ে দেবো আদা জিরা বাটা। আমার আদা জিরা বাটাটা হয়ে গেছে ভাজা। আমি দিয়ে দেবো এতে 1 চামচ দেবো লাল মরিচ পাউডার, আধা চামচ দেবো হলুদ পাউডার, আধা চামচ দেবো লবণ, আধা চামচ দেবো কাশ্মীরি লাল মির্চি পাউডার। আমি দিয়ে দেবো 2টো টমেটোর পিসাই নিছি, 2টো টমেটোর পিসানো। ওই টমেটোটা একটু ভালো করে কষাই নেবো। টমেটোর কাঁচা ঘ্রাণটা চলে যাবে। আর কষাইলে তারপরে সবজিতে কাঁচা কাঁচা টমেটোর ঘ্রাণ করবে। ওই জন্য টমেটোটা ভালো করে একটু কষাই নেব। এই যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে কাজু আর পোস্ত পিসাই রাখছি। কাজু আর পোস্ত বাটা পিসানোটা দিয়ে দেবো। কাজু আর পোস্ত আমি একটু দুধ দিয়ে পিসাইছি, আর এর ভিতরে আমি আর একটু দুধ দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষাই নেব। আমার এই মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে এই ভাজা পটল কাটা দিয়ে একটু কষাবো। পটল কাটা একটু ওই মশলার সাথে ভালো করে কষাই নেব। এই দেখেন এই যে আমার পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি অল্প একটু জল দেবো।
দেখেন এই যে আমার পটলটা হয়ে গেছে, এই পটলটা গলেও গেছে একদম। আমি পটলটা দিয়ে দেবো একটু গরম মশলা, এই যে আধা চামচ গরম মশলা আর জিরা, ভাজা জিরা দিয়ে পিসানো, এই যে দিয়ে দিছি। আর দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। কাজু পোস্ত পটল হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, আমার কাজু পোস্ত পটল হয়ে গেছে। দেখে বলবেন রান্নাটা কিরকম হয়েছে। আর আপনারাও এরকম রান্না করে খাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।